मत है पिया तो मेरे लिए तो बरकत का ताबीज़ এখন আমরা আছি পেহেলগাঁও ভ্যালি, ঝিলাম নদীর একদম পাশে। আমাদের ট্রেকিং যেহেতু ডেস্টিনেশন চেঞ্জ হয়েছে সেহেতু আমাদেরকে আজকে পেহেলগাঁওতে থাকতে হবে। তো থাকার জন্য আগে থাকতে কিছু বুক করা ছিল না, যে গাড়িতে করে এসেছি সেখানে এসে একটা সুন্দর কটেজ পাওয়া গেছে আর এত সুন্দর চারিদিকে গ্রিনারি ভিউ। তো আগে কটেজটা দেখে নিই। কটেজটা দাম বলেছিল অনেক বেশি, আমরা বার্গেনিং করে এটাকে নিয়ে এসেছি ১,৫০০ টাকা করে। হ্যাঁ, তো একসাথে ৩ জন অ্যাকোমোডেট করা যায়, শেয়ারিং যেহেতু ১১ জন আছি। এখানে যে সুন্দর সন্ধ্যাবেলা বসে আড্ডা মারা যাবে, চিল করার জন্য। কটেজটার নাম হচ্ছে লালাজিস কটেজ। আর আগে ফোন নাম্বারটা দেখিয়ে দিই, 9596426030। এর সামনে, এই ঠিক সামনে এখানে গাড়ি রাখা যায় যদি প্রাইভেট গাড়িতে আসেন, ঠিক পার্কিং অপশান আছে। আর চলুন ভেতরটার বিউটিফুলটা দেখাই। এখানে প্রত্যেকটা রুম ইন্টারকানেক্টেড। এখানে হ্যাঁ, আমাদের রুম হচ্ছে 101, 102, 103 আর ওদিকেও আছে 104, 105। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা রুম। এই রুমে 3 জন ইজিলি হয়ে যায়। একবার দেখাতে বলি, এখানে চার্জিং প্লাগ পয়েন্ট আছে, এখানে স্লিপিং চার্জার আছে, এখানে চার্জার আছে, এখানে এত বড় মুখ দেখার জায়গা আছে, সাজের জিনিস রাখার জায়গা আছে মেয়েদের জন্য। পুরো উডেন ফিনিশ, যাতে ঠান্ডা না লাগে। আর যে খুব পুরনো দিনের, দেখে বোঝা যাচ্ছে ফার্নিচারগুলো। আর এটা হচ্ছে আগেই বললাম, এটা J&K ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। হ্যাঁ, জম্মু এন্ড কাশ্মীর ট্যুরিজম আন্ডারে পড়ে এই কটেজটা, গভর্নমেন্টের কন্ট্রোল। হ্যাঁ, যেহেতু বুকিং নেই, লাকিলি আমরা পেয়ে গেছি। এখানে স্লিপার্স দিয়েছে, এখানে হচ্ছে টিভি, বিশাল বড় টিভি, বিশাল বড় টিভি, যত বড় ঘর দেওয়া তত বড় টিভি। হ্যাঁ, দুটো উইন্ডো আছে, উইন্ডো সেম সিস্টেম, জালি দেওয়া আছে আর কাঁচ লাগানো আছে। এই মুহূর্তে গরম করছে। এই একটা ঘর, ব্যাপার হচ্ছে দুটো রুম, এই একটা রুম আর এই একটা রুম। আর বাথরুম হচ্ছে এইরকম, দুটো বাথরুম আছে, একটা একটু বড়, এখানে হচ্ছে বড় শাওয়ার আছে, গিজারের ব্যবস্থা আছে, অবভিয়াসলি কমোড সিস্টেম, বাকেট আছে আর হচ্ছে বেসিন আছে। এটা হচ্ছে একটা ওয়াশরুম। আর একটা হচ্ছে এই যে এই মুখ ধোয়ার জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কমন, একটা রাখা আছে আয়না। আর এই দিকে হচ্ছে আর একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা একটু ছোট বাট সেম ফেসিলিটি। এখানে আবার সমস্ত কিছু রাখার জায়গা আছে, তার সাথে হচ্ছে এই রকম জামা রাখার জায়গা আছে। আর জলে তো অবশ্যই আছে, কমোড সিস্টেম, এখানে কমোডটা একদম কাছে। আর এছাড়াও জামা রাখার জন্য এখানে হ্যাঙ্গিং এরও আছে, উপরে আবার অসংখ্য পেরেক দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে পুনাম আছে, বাদল আছে। আমরা দেখাচ্ছি সব গোল গোল কানেক্টেড। এখানে সমস্ত জিনিস রাখা রেখে দিয়েছি, এত বড় জিনিস আছে। এটা আমাদের কালকে যাবে এতে ট্রেকিং এ, না পোর্টালে যাবে আর ওটা পিঠে যাবে আর ক্যামেরা আপনাদের জন্য ভিডিও করার জন্য। এরা পুনামের ঘর, পুনামের ঘরের থেকে আবার গোল গোল করে গিয়ে এইখানে একটা ঘর আছে। এইখানের ঘরেও সেম ফেসিলিটি, এখানের সাথে আবার গোল গোল করে গিয়ে এখানে একটা ঘর আছে। টুকটুক কি খাচ্ছ? অ্যাপেল আছে, এখানে খেয়ে নাও। এই যে আমাদের রিজুকে রেখে গেলাম দায়িত্বে, রিজু যেন সব কিছু প্রোটেকশান দেয়। রিজু প্রোটেকশান ভাবো। আর আমরা এখানে রিজু ছাড়া বাকি সবাই আমরা যাচ্ছি। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, জানি না গাড়ি কি করবে, কিন্তু আমরা শর্টকাট মারবো। মানে এখান থেকে অনেক সুবিধা হচ্ছে, মার্কেট যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে পুরো ঘুরে ঘুরে নামতে পারি, আর একটা একটু বললাম যে এখানে শর্টকাট আছে, শর্টকাট দিয়ে নামতে পারি। ব্যাপারটা আজকে রাত্রে আমাদের কাজ হচ্ছে, এইখানে যাচ্ছি আছি, সেখানে কুক নেই রান্না করার। তো আমাদের কি করতে হবে, দুটো অপশান আছে। আইদার পুরো খাবার রেডি করে কিনে নিয়ে আসো, যেটা খেতে হবে রাত্রিবেলা, এখন বাজে 5টা। আর যদি তা না হয়, নিচে কিছু থেকে র মেটেরিয়াল নিয়ে আসবো রান্না করার জন্য। সমস্ত মেটেরিয়াল মানে বাসনকুসন আছে, গ্যাস ফ্যাস আছে, আমরা এখানে রান্না করে নেবো। তো আমাদের এখন ডিসিশন নেওয়া হয়েছে রান্না করার জন্য যা কেনার কিনে নিয়ে আসি, রান্না করি। আর তাহলে কি আমাদের কি হচ্ছে, রান্না হচ্ছে না রান্না নিয়ে আসবো কিনে খাবার রেডি? আমাদের তো নিচে যাবো, চা খাবো, তারপরে রান্নার সরঞ্জাম কেনা হবে, তারপরে রান্না হবে হোলসেল মাংসের ঝোল ভাত।
চলো তাহলে শর্ট অ্যান্ড কাট, শর্ট অ্যান্ড কাট মারি। এখানে এটা যাওয়ার মার্কেট, ফুলনদেবী আছে, ফুলনদেবী। আরে সাজাবে তো সুন্দর করে ফুলটা যাবে না ফটো। চলো ঝিলেমে গিয়ে ঝুলন করবো। পেহেলগাঁওতে আমরা রান্না করে খাবো, কারণ আমাদের যেখানে আছি সেখান থেকে মার্কেট অনেক নিচে, আমাদের রাত দুপুরে খেয়ে ওঠা সম্ভব নয়। আমাদের রাঁধুনি হচ্ছে এখন 3 জন স্পেশাল, শাহিন, বাদলদা রাঁধুনি, হেড কুক করছে। আগে একটু মাখিয়ে নে, তারপর আবার খাওয়ার জন্য আমি ত্যাগ করতে পারি। বাদলকে আমাদের কোনোদিন খাইছিল? বাদলের ঘরে থাকা ছিলাম না, ঘরে তো আমি বানাই না। এই জন্য বাদলের ভর্তি নিয়ে আসছে। টিভি চালি। আরে এগুলো তো পুরো চোখ ঠিক আছে? হ্যাঁ পুরো চোখ ঠিক আছে? কড়াইটা বড় কড়াই থাকবে না একটা বেগুনি হবে, বেগুনি। আমি ওটাই জিজ্ঞাসা করলাম যে কড়াই কি আছে? এই যে কড়াই দেখো না, ছোট এইটুকুনিতে কষাতে হবে। কিন্তু খুব পরিষ্কার রান্নাঘর কাকুর রান্নাঘর, মশলার দানি ভানি সব কিন্তু পরিষ্কার ঝকঝকে, কোথাও কিন্তু তেলচিটেও নেই বলতে হবে ভাই। কিছুকে কিনে টিনে আনতে হবে। ও আবার এখানে আবার সিসিটিভি আছে, দেখাস? দুটো কাজ করে। এই আমাকে চিনি দিয়েছো? চিনি দেবো? হ্যাঁ একটু চিনি না দিলে লাল লাল। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। হয়ে গেছে একদম মর্নিং। রাত্রে হেভি ঠান্ডা ছিল, মাথায় সমস্ত কিছু চাপাচুপি দিয়ে, মানে বিকেলবেলা এসে আমরা কেউ সোয়েটার পরিনি, কিন্তু যত রাত বেড়েছে তত বেশি টেম্পারেচার ড্রপ করেছে। এখন এইটা হচ্ছে, আজকে হচ্ছে 2 সেপ্টেম্বর, তাহলে ডিসেম্বরে কি হয় আমি মোটামুটি আন্দাজ লাগিয়েছি। মাথায় উলেন টুপি পরে ঘুমিয়েছি। এই হচ্ছে বিউটিফুল নজারা পেহেলগাঁও। আমরা যে কটেজে আছি, নিজেরা রান্না বান্না করে খেয়ে সারা রাত গপ্প করে আমরা ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি আমরা টাইমও দেখিনি কোন সময় ঘুমিয়েছি, বাট ঘুমিয়েছি। এখন বাজে 9:10, ঘুম থেকে উঠেছি। আজকে আমাদের বাকি টিম মেম্বার্সরা আসবে। আজকে আমরা বিকেলবেলায় মানে 1টার পরই অলরেডি আমরা চলে যাব হচ্ছে আমাদের বেস ক্যাম্প সেখানে। তো আমরা সকালবেলা আর বাইরে কিছু খাবো না, রান্না করে খাওয়ার সুযোগ পেয়ে গেছি। আমাদের টিমের প্রত্যেকটা ছেলে খুব সুন্দর রান্না করে ভাই, প্রত্যেকটা ছেলে, মানে সাহিল মেন কালকে আমাদের শেফ ছিল, আর বাদল, দুজনে ফাটিয়ে কাজ করেছে, হেভি রান্না করেছে, খেয়ে সবাই খুশ। শুধু তাই নয়, ওরা হচ্ছে রান্নার দিকটা করেছে, আমি আর লুচি দুজনে মিলে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি সমস্ত কিছু। আর বাকিরা হচ্ছে মাংস ধোয়া, কাটা, নুন হলুদ মাখানো, এই সমস্ত কিছুতে ছিল। সবাই কাজ ভাগ করে করেছি, খুব সুন্দর। বাট সাহিল আমাদের থেকে অনেকটাই ছোট, এত সুন্দর গুছিয়ে রান্না করে। ইভেন ওই কী বলবো, আমরা কালকে খেয়ে দিয়ে বলেছি ভাই তোর বউ হেভি খুশি হবে, এত সুন্দর, মানে মেয়েদের মতো রান্না অনেক ছেলে করে, বাট এত সুন্দর গুছিয়ে করে, বেসিনটা পর্যন্ত সাবান দিয়ে ধুয়ে মুছে রাখছে। তো আমরা বললাম সাবাস ভাই। ক্লাউডি মর্নিং আর গল্প শোনাচ্ছিলাম রাত্রে। আর একটু পরে এটা দুপুর থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা পশ্চিম দিক, অ্যাকচুয়ালি পিছনটা পূর্ব দিক। হ্যাঁ, সেই জন্য এই পাহাড়ে আমরা আলোটা মানে রোদ পাচ্ছি না। সামনে ঘোড়ারা টহলদারিতে বেরিয়েছে। শ্রীনগরে যেমন প্রত্যেকটা মোড়েই একটা পুলিশ, সেই জিনিসটা কিন্তু এখানে এখনো পর্যন্ত দেখিনি। মানে পুলিশ মানে এদের আর্মি, সেই জিনিসটা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। সকলেই ঘুমাচ্ছে, দুবার করে সকলকে আমি টোকা মেরেছি। আর আমাদের কি সুন্দর ফুল হয়ে থাকে। কালকে রাত্রে আমরা যখন খেয়ে বেরিয়েছিলাম, এখানে রাত্রিবেলা ঘোড়াগুলো দাঁড়িয়ে থাকে। ওরে না, হ্যাঁ দাঁড়িয়ে ছিল। ঘোড়ারা ভয় পেয়েছে বা আমরা ভয় পেয়েছি, সেই জন্য ঘোড়া ভয় পেয়েছি জানি না।
ঘোড়া তাড়া করেছিল রাস্তায়। অবশ্য রাত্রি 1:45টার সময় কেউ যদি ইভিনিং ওয়াকে বেরোয় হওয়াটা স্বাভাবিক। অদ্ভুত। চলো নিচে নাবি, হালকা মর্নিং ওয়াক হয়ে যাবে।